আজকের বিশেষ সংবাদ। ভগীরথপুর হসপিটালে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হসপিটাল সূত্রে জানা গিয়েছে, পিছনের দিকের দরজা ভেঙে হসপিটালের স্টোর রুমে প্রবেশ করে একদম নতুন কম্পিউটার ডিভাইস চুরি হয়েছে, এমনটাই দাবি করছেন ডাক্তার আতিকুর রহমান। তিনি আরও জানান, ৬ নম্বর অঞ্চলের একমাত্র পুরনো হসপিটাল হল ভগীরথপুর গ্রামীণ হসপিটাল। শুধু তাই নয়, হসপিটালের চারিদিকে প্রাচীর ভেঙে যাওয়ার কারণে রাত নামলেই দুষ্কৃতীর আগমন ঘটে হসপিটাল চত্বরে। সিসিটিভি ক্যামেরা না থাকায় চুরি হয়ে যাচ্ছে অগোচরে আরও অনেক কিছু। হসপিটালের মধ্যে অন্য রুমে আরও কম্পিউটার থাকলেও নতুনটাই চুরি করা হয়েছে। এতে হসপিটালের কর্তৃপক্ষ সহ অনেকেই মনে প্রশ্ন জাগে, হসপিটালের কেউ জড়িত থাকতে পারে এই চুরির ঘটনার সঙ্গে। একবার ভাবুন, মানুষের পরিষেবার জায়গাতেও চলছে চুরি। শোনাবো বিস্তারিত। ভগীরথপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, দমকল MKTV। বিষয়টা আমি 10:30টার সময় শুনলাম। শোনার পরে আমি এসে হসপিটালে গিয়েছিলাম। তাতে দেখলাম আমাদের হসপিটালটা অনেক পুরানো হসপিটাল এবং দরজাগুলো যেগুলো আছে সেটা কাঠের দরজা, এবং যেটা দেখলাম একটা দরজা ভাঙা অবস্থায় আছে এবং স্টোর রুম থেকে কিছু কম্পিউটারের মালপত্র নিয়েছে, যেটা দেখলাম সেখানে কাঠের দরজাটা ভেঙে নিয়েছে। এখন এই বিষয়ে তো বলা খুব মুশকিল, কারণ দুটো দিন ছুটি ছিল। এখন কোন দিন চুরিটা হয়েছে এটাও বলা খুব মুশকিল। তবে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, তিনি তিনার মতো করে বললেন হসপিটালে কোনো সিসিটিভির নজরদারি বা কোনো সেসব কিছু নেই, কারণ আমাদের হসপিটালটা অনেক পুরানো হসপিটাল এবং সেটা অ্যাকচুয়ালি এখানে ডাক্তারবাবু আছে বটে, কিন্তু আমাদের এলাকার যে পরিবেশ তাতে হসপিটালের মতো পরিবেশ নেই। হয়তো আমরা ডাক্তারবাবু আছে, হয়তো রুগী আসে তাই, কিন্তু এলাকাটা পুরো জঙ্গল এলাকায় পরিণত হয়েছে। এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ হসপিটালটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়। আজ হয়তো চুরি হয়েছে, কাল হয়তো গোটা হসপিটালটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। কাজে আমরা চাইবো প্রশাসনের হয়তো আমরা মুখাপেক্ষি হব যেন হসপিটালটাকে বাঁচিয়ে রাখা যায়। আমার নাম আফতাবউদ্দিন, ৬ নম্বর ভগীরথপুর প্রধান। কি মনে হচ্ছে কারা করতে পারে? এটা খুব দুঃখজনক ঘটনা। এরকম চুরি হয়েছে। পাশেই আর একটা ঘর ছিল, সেটা দরজা একটু খোলাই থাকে, সেখানে দুটো কম্পিউটার ছিল, BSK ছেলেরা ওখানে কাজ করে। তো সেখানে কিছু হয়নি, ওটা মানে ওয়ার্কিং কম্পিউটার ওখানে ছিল, সে কম্পিউটার ওরা হাত দেয়নি। এই ঘর ছিল তালা দেওয়া, তালাকে ভেঙে এটা আমাদের নতুন কম্পিউটার, এটা সেটই করা হয়েছিল না এবং কার্টুন সহ সেটা নিয়ে গিয়েছে। তাহলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে সঠিক রয়েছে, অথচ আপনাদের যে স্টোর রুমের সেখান থেকে জিনিসটা হারিয়েছে। মনে হয় হাসপাতালের সঙ্গে যোগ আছে, এরকম কোনো কিছু। কেউ হয়তো হাসপাতালে নিয়ে আসে কিংবা দেখে যে এই ঘরে কম্পিউটার আছে, নতুন কম্পিউটার, হয়তো এরকম লোক চুরি করতে পারে কিংবা কেউ কাউকে করাতে পারে, সেরকমও হতে পারে। এটা কিছুই আমি উড়িয়ে দিচ্ছি না। এই চুরির ঘটনা কি এবারই প্রথম না এর আগে হয়েছে? না, এর আগে কোনো চুরি হয়নি। হাসপাতালের সামনে অনেক কিছু জিনিস পড়েছিল, কেউ কোনো কিছু নাড়েনি। সে এটার উপরেই আঘাত। তাহলে শুধু এটা কেন চুরি করবে? সেটাই তো আমাদেরও জিজ্ঞাসা। এটা আমাদেরও জিজ্ঞাসা যে শুধু এটা মানে নতুন বলে, আমার মনে হয় যে নতুন বলে হয়তো বিক্রি টিক্রি করতে পারবে, কিন্তু এত সোজা না। এত নাম্বার আছে, যেখানে ইনস্টল করলে ধরা পড়ে যাবে। যেখানে ইনস্টল করবে সঙ্গে সঙ্গে এটা, কারণ এটা অফিসিয়াল, এটা NCTর জন্য আনা। হ্যাঁ, টেলিমেডিসিন আছে না, টেলিমেডিসিনের জন্য কম্পিউটারটা এসেছে, ওটা আমরা কাজ শুরু করব। এখন চাইছি আমরা প্রকৃত দোষীকে বের করে তার শাস্তির ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি। জনগণ যেন জানতে পারে যে না, সরকারি জিনিস হাসপাতালে এরকম ভাবে চুরি যা জীবনে হয়নি, এই প্রথম এটা এই হাসপাতালে। আমি খুব মর্মাহত। হসপিটাল রোগীদের জন্য সেবা করার জায়গা, আর এই সেবার জায়গায় চুরি, এটা কতটা নিন্দাজনক? নিন্দার কোনো ভাষা নেই আমার আসলে। এটা এত খারাপ লাগছে যে একটা সরকারি জিনিস, এতে মানুষের পরিষেবা ব্যাহত হবে। আমার নাম ডক্টর আতিকুর রহমান, এখানে মেডিকেল অফিসার। আমরা তো আজকে জানতে পারলাম যে এরকম ঘটনা ঘটেছে। রবিবারের দিনকে তো, কালকে তো ছুটি ছিল, আমাদের এখানে সেইভাবে তো সিকিউরিটির ব্যবস্থা নেই। তো আমরা আজকে জানতে পেরেছি, আমাদের আছে MOIC এখানকার আছেন, উনি জানিয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে এটাকে একটা কমপ্লেন আমরা দায়ের করেছি। বাকি পুলিশ প্রশাসন এটা তো খোঁজ খবর নেবেন এবং সেই অনুযায়ী করবেন। এটাতে কিছুই না, সাধারণ মানুষের যে সুবিধা দেওয়ার কথা ছিল সেটা হ্যাম্পার হবে। এতে জনগণ হচ্ছে কি যে এর থেকে বিচ্যুতি হবে। তা আমরা চাইবো হচ্ছে কি যে এটা সঙ্গে সঙ্গে খুঁজে বের করা হোক এবং তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হোক, যাতে পরবর্তীকালে আর এই ধরনের ঘটনা না ঘটে। আমার এইটাই আবেদন থাকবে।
এই হসপিটালে কি কোনো নিরাপত্তা রক্ষী বা কোনো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে? না, সেই সিসিটিভি বা নিরাপত্তা রক্ষী তেমন তো ব্যবস্থা নেই। তার জন্য কি সেই গাফিলতির জন্য কি চুরি বলে মনে করেন? মানে সেইটা তো মানে এটা তো দেখতে হবে, হ্যাঁ, কি কারণে কি হচ্ছে, এবার চোরে চুরি করছে এটা কি কারণে করছে সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। কি হারিয়েছে? কি কি হারিয়েছে আমাদের এমওআইসি সেটা বলছেন। কম্পিউটার শেষ। একটা পিসি সেট যেটাতে আমরা হচ্ছে টেলিমেডিসিন করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। এতে কি হবে, সাধারণ মানুষের, আমাদের কাছে তো সুপার স্পেশালিস্ট ডক্টর নেই, তাহলে আমরা বাইরে ডক্টরকে দিয়েও দেখাতে পারবো, তাদের পরামর্শটা আমরা পারবো। ঠিক আছে, তাহলে তাতে হচ্ছে জনগণের একটা সুবিধা হবে, এটাই করা গিয়েছিল। স্যার আপনার নাম পরিচয়? ডক্টর মোহাম্মদুল মোল্লা।